সফর মাসের শেষ বুধবার, যাকে আরবিতে বলা হয় আখিরি চাহার সোমবা। আখিরি চাহার সোমবা আরবিতে বলা হয়। অর্থাৎ এই দিনে আমার দয়াল নবী সফর মাসে 12 দিন অথবা 13 দিন অথবা 15 দিন খুব বেশি অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন। এবং ওই সফর মাসের শেষ বুধবারে নবীজির জ্বর কমছিল, নবীজির জ্বর কমছিল এবং উনি ওনার স্ত্রীকে বললেন, আমাকে গোসল করিয়ে দাও, এটাই জীবনের শেষ গোসল দুনিয়াতে নবীজির। সুবহান। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম উনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কেন দান করছেন? আমার নবী সুস্থ হয়েছেন, এই খুশিতে। হজরতে আবু বকর সিদ্দিক 5,000 দিরহাম দান করে দিলেন। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা 7,000 দিরহাম দান করে দিলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু 3,000 দিরহাম দান করে দিলেন। হজরতে আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা 100টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো বিপদ থেকে যদি মুক্তি পায় তাহলে কোনো কিছু দান সদকা করা উত্তম। কই থেকে আইছে? নবীর সাহাবায়ে কেরাম থেকে। নবী সুস্থ হয়েছেন এটা শুনেই তারা বেজান দান করতেছে। আবার ওই দিনেই বিকালবেলা নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন এবং রবিউল আউয়ালের 2 তারিখে দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য এই সফর মাসের শেষ বুধবারে কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের মধ্যে 7টা সালাম আছে, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই 7টা সালাম এবং 6টা আয়াতে শিফা আছে। 6টা আয়াতে শিফার 7টা সালাম যদি খোলা পাতার মধ্যে লিখে অথবা চিনির প্লেটের মধ্যে লিখে, এই লিখিত জিনিসটারে পানির মধ্যে ধুয়ে ওই পানিটা যদি কেউ পান করে অথবা ওই পানি দিয়ে গোসল করে, তো আল্লাহ তাআলা তাকে ফাইলস রূপ, অর্শ গেজ এবং বিভিন্ন রূপ থেকে আমার আল্লাহ তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ।